হ্যালো এভরিওয়ান, আমি ফার্স্ট টাইম চলে গেছিলাম মুক্তিদির স্টুডিওতে। আর আজকের শ্যুটটা আমাদের খুবই মজা করে আমরা কমপ্লিট করেছি। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর এখানে আমার সোনাই আমাকে নিয়ে বেরিয়ে পড়েছে, রাখতে যাচ্ছে ও হচ্ছে আমাকে বাস স্ট্যান্ডে। এখানে আমরা দাঁড়িয়ে আছি বাসের জন্য। তো বাস স্টেট বাস। তো আজকে যেহেতু শ্যুট আছে তো সেই জন্যই আমরা কালকে চলে এসেছিলাম মাদের বাড়িতে, কারণ মালদা টাউন হচ্ছে মাদের বাড়ির থেকে বেশি কাছে। তো সেই জন্য কালকে চলে এসেছিলাম, ওখান থেকে আসলাম এখন বাস স্ট্যান্ডে। বাসে করে যাব মালদাতে, কাজ আছে। তো আজকে একটা আবার নতুন লুক, আর প্রথমবার যাচ্ছি মুক্তিদির কাছে, তো আমি খুব এক্সাইটেড। তো একটা নতুন লুক হবে অবশ্যই, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তারপর আমি উঠে পড়েছিলাম বাসে, আর প্রচুর গরম ছিল, কি আর বলবো, মানে পুরো মনে হচ্ছে আগুন ঝরে ঝরে পড়ছে। এটা এখন যাচ্ছি দিদির স্টুডিওতে, প্রথমবার এসেছি তাই একটু বুঝতে অসুবিধা হচ্ছে, শুনে শুনে যাচ্ছি। তো একজনকে নিতে পাঠিয়েছে, আসুক, ওর সঙ্গে যাব। তো ভিডিওটা দেখো তোমরা, আজকের কি লুক হয়। তারপর আমি পৌঁছে গেছিলাম স্টুডিওতে, আর দিদির এগুলো সব স্টুডেন্ট। আর এখানে আমাকে বসিয়ে দিয়েছে মেকআপের জন্য। আমার ফেসে মেকআপ হচ্ছিল, তাই সেরকমভাবে আমি ভিডিও করতে পারিনি। দিদি একটু গেছিলো বাইরে, ওই ফাঁকে একটা ভিডিও করে নিয়েছিলাম। তারপর সামনে গার্গিদি বসেছিল, তো ওকে দিয়ে আমি ভিডিওটা করিয়েছি। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো এখানে আমার মেকআপ হয়ে গেছে ডান, শাড়ি পরাও হয়ে গেছে, এখন হচ্ছে হেয়ার স্টাইল। তো এই শাড়িটা তোমরা আমাকে আগেও পরতে দেখেছো। হ্যাঁ, এই দিদির শাড়িটা আমি আরেকটা শ্যুটে পরেছিলাম, তবে ওই শ্যুটে ছিল হচ্ছে রেড কালারের সঙ্গে ব্লাউজের সঙ্গে শাড়িটা পরা হয়েছিল। আজকে দুটোই হোয়াইট আর গোল্ডেনের কাজ করা। তো শাড়িটা সত্যি বলতে খুবই সুন্দর মানাচ্ছিল আমাকে, আমি নিজে নিজে তারিফ করছি, বাট সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে। আর এখানে আমার হচ্ছে হেয়ার স্টাইল হলেই কমপ্লিট হয়ে যাবে, তারপর করব শ্যুট। তো দিদি বলছিল যে রেড হোয়াইট তো সবাই পরায়, আগেও অনেকবার পরানো হয়েছে, বাট এবার একটু অন্যরকমভাবে পরানো যাক। এবার রেডের সঙ্গে পরালে আমার লুকটা সেম হয়ে যেত। আর এই শাড়িটা যে আমি আগেও পরেছি সেটা দিদি জানতো না, নাহলে অন্য কোনো শাড়ি হয়তো আমাকে পরাতো। বাট ঠিক আছে, এটা শাড়ি এক হলে কী হবে, লুক তো আলাদা হবে, তাই না? তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমাদের এভাবেই শ্যুটের দিনগুলো কাটে, আমরা এভাবেই খুব মজা করি। আর শ্যুট শেষ হলে রিলস তো করবোই, তাই না? তো জুয়েলারি পরে একদম আমি রেডি। আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। তো ফাইনাল লুকটা তোমরা দেখলে কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর অবভিয়াসলি মুক্তিদি সাজিয়েছে, সত্যি বলতে খুবই ভালো সাজায়। তো আমার সত্যি নিজেকে খুব ভালো লাগছে দেখে। তো অনেকক্ষণ আমরা সবাই কাজের মধ্যে ছিলাম, তো ছোট্ট একটা ব্রেক নিয়েছি, হালকা কিছু খাওয়া দাওয়া করছি, আর সবাই মিলে একটু হাসি ঠাট্টা করছি। তো এভাবেই আমাদের শ্যুটের দিনগুলো যায়, খুব মজা হয় আমাদের। তারপর এখানে আমাদের রিলস বানানোর তৈয়ারি চলছিল। তো এখানে আমরা শুনছিলাম রিলসগুলো, যে কী রকম কী ডায়লগ বলবো, কিভাবে অ্যাক্টিং করব। তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করব, তাই ভিডিওটা করছিলাম। আর দিদি এখানে লজ্জা পাচ্ছে। প্রথমবার আমি মুক্তিদির কাছে এসেছি, তো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমাকে। আমারও খুব ভালো লাগলো পূজার সাথে কাজ করে। তোমরা যারা মডেলের জন্য ভাবছো অবশ্যই পূজাকে বুক করো। আর খুবই ভালো ব্যবহার, খুব মিষ্টি, আমার তো খুব মজা লেগেছে, স্যাটিসফাইড আমি। থ্যাংক ইউ। এই যে এখানে আছে গার্গি দিয়ে চলে এসেছে। আমি এর আগের বারে একবার শুটে গেছিলাম, তখন আমার দেখা। আর হ্যাঁ, সেকেন্ড টাইম দেখা। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর বেশিক্ষণ চলবে না ভিডিওটা। এই হ্যাঁ, বলতে চাইছিলাম ছবি তোলা হলো না তোমার, বন্ধ করো। তো আমরা এখন যাচ্ছি বাড়ি, আমাদের শুট হয়ে গেল কমপ্লিট।
আমাদের শ্যুট কমপ্লিট হয়েছিল ঠিকই, কিন্তু আমি বাড়ি যাইনি। বাবা হঠাৎ করে ফোন করে বললো যে বাবারা সবাই মিলে আসছে এক্সপোতে মেলা দেখতে। মা, বাবা, কাকা, কাকি সবাই এসেছিল। তো সবাই মিলে আমরা মেলা করছিলাম। আর বেশিক্ষণ মেলাতে কন্টিনিউ করতে পারিনি ভিডিও, কারণ আমার ফোনে চার্জ ছিল না, চার্জ দিতে ভুলে গেছিলাম। তারপর চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে, যেটা নতুন হয়েছে, আর বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটির গেম রাখা হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।